আজ ২৪ নভেম্বর। আজ সাহিত্যিক, রাজনৈতিক অ্যাক্টিভিস্ট সুজানা অরুন্ধতী রায়ের জন্মদিন। ১৯৫৯ সালের আজকের এই দিনে তিনি ভারতের আসাম রাজ্যের শিলংয়ে জন্মগ্রহণ করেন। অরুন্ধতী রায় কেবল একজন বুকার পুরস্কারপ্রাপ্ত ঔপন্যাসিক নন, বরং তিনি ভারতের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিসরে এক সংগ্রামী জনতার জীবন্ত প্রতিচ্ছবি। তার সাহিত্যকর্ম ও প্রবন্ধ চকচকে পারমাণবিক শক্তিধর ভারত রাষ্ট্রের অভ্যন্তরে লুকিয়ে থাকা অপুষ্টি, বেকারত্ব, জাতিবর্ণ প্রথা ও তীব্র বৈষম্যপূর্ণ আরেক ভারতের গভীর সংকট এবং সমাজের দুর্বলতম অংশের উপর চাপানো নিপীড়নকে উন্মোচিত করে। অরুন্ধতী রায়ের সাহিত্য ও সক্রিয়তায় নিহিত কিছু কেন্দ্রীয় রাজনৈতিক উপাদান, বর্ণবাদ, ফ্যাসিবাদ, উপনিবেশবাদ বিরোধিতা যেমন লক্ষণীয়, তেমনি সুস্পষ্টভাবে দৃশ্যমান গণরাজনৈতিক ধারা, যেখানে সাধারণের সার্বভৌমত্বের ধারণাকে তিনি স্বীকৃতি দিয়েছেন। তার লেখায় শিল্প ও রাজনীতি অবিচ্ছেদ্যভাবে মিশে গিয়ে ভারতীয় গণতন্ত্রের জটিল দ্বৈততাকে প্রশ্ন করে। ছোটকাল থেকে অরুন্ধতী দেখেছেন জাতি বর্ণ ব্যবস্থা কি করে সাধারণ মানুষকে প্রভাবিত করে। সেখান থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যুক্ত হওয়া এবং প্রতিরোধের দ্রোহ প্রত্যক্ষ করেই গড়ে উঠেছে তার রাজনৈতিক চেতনা। অরুন্ধতী রায় কালির অক্ষরে চালিয়ে যাচ্ছেন এক বন্ধুর সংগ্রাম, যেখানে জাতিগত, সম্প্রদায়গত বা গণতান্ত্রিক অধিকার এবং ন্যায় বিচারের দাবি করাটা তার রাজনৈতিক চিন্তা চেতনারই অংশ। তিনি ভারতের বিচার ব্যবস্থা থেকে শুরু করে শাসন কাঠামো বিভিন্ন বিষয়ে প্রশ্ন তুলেছেন, আর এজন্য তার নিন্দুকেরও অভাব পড়েনি কখনো। তার বিরুদ্ধে আনা হয় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। অরুন্ধতী রায়ের গণরাজনৈতিক ধারা তৃণমূল স্তরের প্রতিরোধ আন্দোলনের মাধ্যমে জনগণের ক্ষমতা পুনরুদ্ধারের ধারণার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তার সাহিত্যিক ও অ্যাক্টিভিস্ট প্রচেষ্টা কেবল ন্যায় বিচার এবং অধিকারের জন্য নয়, বরং প্রান্তিক মানুষের স্বাধীনতার সুযোগ তৈরির লক্ষ্যে নিবেদিত। তিনি গণতন্ত্রের মূল ধারণা হিসেবে সেই সামাজিক ন্যায় বিচার